হযরতে আদমের সন্তান যারা দুনিয়া বুকে আসবে তারা ওই দেহ দিয়ে নানা রকমের পাপ করবে, কুকর্ম করবে। হে আল্লাহ, সেই তাদের কুকর্মের সাথে আমি লিপ্ত হতে চাই, সেই জন্য আমাদের ক্ষমা করো। অবশেষে হযরতে সাইয়েদনা ইসরাঈল আলাইহিস সালাম, যিনি প্রত্যেকটা ব্যক্তির রূহ কবজ করে থাকেন, আত্মা কবজ করেন, ইসরাঈল ফেরেশতা, হযরতে ইসরাঈল আলাইহিস সালামকে পাঠানো হলো, হে ইসরাঈল তুমি যাও আর জমিনের উপর থেকে সামান্য মাটি নিয়ে চলে এসো। এমন জায়গা থেকে মাটি নেবে যে গোটা দুনিয়া, গোটা পৃথিবীর মাটি সেখানে সিমটে যেন চলে আসে, একত্রিত হয়ে যায়। হযরতে সাইয়েদনা ইসরাঈল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, তিনি এলেন আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, আর যেখানে খানায় কাবা এখন অবস্থিত, কাবা ঘরটি, সেখানে হাত রেখে মাটি তুলে তিনি জমিন থেকে মাটি নিয়ে আসমানে চলে গেলেন। সেই খানায় কাবা গোটা বিশ্বে মাটি সেখানে হয়ে গেছিল। আর সেই মাটি দিয়ে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করা। খানায় কাবা যেখানে অবস্থিত, সেই জায়গায় একটা স্থান আছে যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। যিনারা হাজী সাহেব তিনারা অবশ্যই দেখেছেন, জানেন। ওই মাকামে ইব্রাহিমের কাছে আল্লাহর হুকুম, হে আমার বান্দাগণ, তোমরা যখন হজে যাবে তো ওই মাকামে ইব্রাহিমের জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করো। আর বর্ণনা কোরআনের মধ্যে আছে। এই কথা, এই তাফসীর করার উদ্দেশ্য কি, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনারা বুঝতে পারবেন। সেই মাকামে ইব্রাহিম কি, সেখানে কি আছে? একটা পাথর রাখা আছে, একটি পাথর রাখা আছে। সেই পাথরটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন খানায় কাবা বাড়িটি, ঘরটিকে তৈরি করেছিলেন আল্লাহর হুকুমে, তখন ওই পাথরের উপরে চেপে পা রেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা তৈরি করেছিলেন। তখন কোনো সিঁড়ি বা ময়ের কোনো ব্যবস্থা ছিল না। এই বিশাল উঁচু ঘর যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেন, যখন খানায় কাবা উঁচু হয়ে যায়, তখন আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, এর উপরে পাথর কিভাবে বসাবো, কিভাবে সম্ভব হবে? আমার হাত উপর পর্যন্ত তো পৌঁছাবে না। আল্লাহর তরফ থেকে হুকুম হয় একটা পাথরের উপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে পাখানা রেখে দেন, সেই পাথরের উপরে চেপে যান, সেই পাথরটি আস্তে আস্তে উপরে উঠতে লাগে এবং হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেই লিফটের মাধ্যমে খানায় কাবা তৈরি করেন। সুবহানাল্লাহ। অতক্ষণ দাঁড়িয়েছিলেন যতক্ষণ কাবা তৈরি হয়ে যায়নি। যিনারা গিয়েছেন, দেখেছেন, যিনারা যাননি, দোয়া করবো যেন আপনারা যান এবং দেখে আসুন ইনশাআল্লাহ। ওই পাথরের উপরে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কদম মোবারক রেখেছেন, পা মোবারক রেখেছেন, ওই পাথরের উপরে নকশা হয়ে গেছে তিনার পায়ে। সুবহানাল্লাহ। নকশা হয়ে গেছে। কেমন নকশা? যেমন মানুষ যদি মনের উপরে, যদি মনের কানের উপরে যদি পা রেখে দেয়, যেমন নকশা উঠে যায়, সেই রকম নকশা হয়ে গেছে পাথরের উপরে। আর আল্লাহ বলেন, হে আমার বান্দারা, শোনো শোনো, আমার মাহবুব, আমার প্রিয় বান্দা, আমার প্রিয় নবী ইব্রাহিমের পায়ের ছাপ ওখানে রয়েছে। সেই জন্য হে আমার বান্দারা, তোমরা যখন হজে যাবে ওই জায়গায় গিয়ে 2 রাকাত নফল শুকরানা আদায় করো। আচ্ছা বলুন না ভাই, নামাজ তো আল্লাহর জন্য না, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ নামাজ কোথায় পড়া করাচ্ছেন? এই খানায় কাবাতে। যেখানে নামাজ পড়বেন অতি অবশ্যই সওয়াবের অধিকারী হবেন। 1 লক্ষ একটা নেকি পরিবর্তে 1 লক্ষ নেকি পাওয়া যায়, কিন্তু মাকামে ইব্রাহিমে যদি নামাজ পড়া হয়, সে জায়গায় আল্লাহ তাআলা আরো অধিক সওয়াব দিয়ে থাকে। তার কারণ হচ্ছে, হে আমার বান্দা, আল্লাহ বুঝিয়ে দিলেন, হে আমার বান্দা, এই গোটা খানায় কাবা আমার ঘর, আমার বাড়ি, আমার স্থান, কিন্তু শোনো, যেখানে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পা রেখেছিলেন পাথরে, সেই জায়গায় যদি নামাজ পড়ো বেশি সমানের অধিকার। আর আমরা যখন হজ করতে যাই সাহেব,
হজের কথা এই জন্য বলছি, এখন হজের মৌসুম চলছে, হজ হয়ে গেছে অলরেডি, কিন্তু হাজি সাহেবরা এখনো ফিরে আসেনি। এর মধ্যে লক্ষ লক্ষ হাজি ওখান থেকে ইমানদার হয়ে ফিরে আসবে, বলে সুবহানাল্লাহ। আর কিছু কিছু হাজি নিজের ইমান হারা হয়ে ফিরে আসবে। এই ভারতবর্ষে এসে বলবেন নবীকে সালাম দেওয়া যাবে না, এই ভারতবর্ষে এসে বলবেন নবীর কোনো সম্মান করা যাবে না, নবীর তাজিম করা যাবে না। ওই হাজিদেরকে উদ্দেশ্য করে বলে বাদশাহ হাজরিন শুনেন, ওই মদিনা শরীফে এমন দেখা গেছে, মোবাইলের উপরে আমরা শুনেছি, মদিনা শরীফ যদি কেউ যায় নিয়ত করে নবীর জিয়ারতে যাব, তাহলে তার হজ হবে না, বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, মদিনা যদি কেউ নিয়ত করে যায় নবীর রওজা দেখতে যাব, নবীর জিয়ারত করতে যাব, তার হজ হবে না? অবশ্যই। আরে হজের আসল উদ্দেশ্যই তো হচ্ছে নবীর জিয়ারত করা, আসল উদ্দেশ্য নবীর জিয়ারত। যদি খানায়ে কাবার তাওয়াফ করা যদি উদ্দেশ্য হতো, যদি খানায়ে কাবার মধ্যে নামাজ পড়ার উদ্দেশ্য হতো, গোটা বিশ্বে তো মসজিদ আছে, আল্লাহ হুকুম দিয়ে দিতেন অত দূর কষ্ট করে আসতে হবে না, নিজের দেশে মসজিদে তাওয়াফ করে নাও, সেই মসজিদে নামাজ পড়ো না, আমি তোমার নামাজ কবুল করে নেব। কিন্তু আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, হে আমার বান্দা, আমার খানায়ে কাবাতে তুমি তাওয়াফ করতে আসছো, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার জিয়ারত করে তুমি যাও। নবী বলেছেন, মান যারা নবী ওয়া রাব্বাহু শিফাআতি, যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করবে তার জন্য আমার শিফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দাদা বলা হয় খানায়ে কাবা শরীফ যাও, কিন্তু মদিনার নিয়ত করিও না। আর আমি বলি, যদি মদিনার নিয়ত না করেন আপনার কাবার নিয়ত করাটাই বেকার হয়ে যাবে। মদিনা তো আসল, মদিনা শরীফ যাওয়া জিয়ারত করাটাই তো আসল। আর একটা কথা বলি, বিরাদার মাসলা শুনে রাখেন, যদি কোনো ব্যক্তি খানায়ে কাবা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়ে, কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, তো সেই ব্যক্তি 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একটা নেকি করবেন 1 লক্ষ নেকি, একটা নেকির পরিবর্তে 1 লক্ষ। আর মদিনাতে যদি একটা নেকি করেন 50,000, দেখে মনে হচ্ছে না হাফ একবারে। মক্কাতে খানায়ে কাবায় যদি একটা নেকি করা হয় 1 লক্ষ নেকি অধিকারী হয়ে যাবে। আর যদি মদিনাতে একটা নেকি করবেন 50,000 নেকির অধিকারী। দেখে মনে হচ্ছে মক্কা শরীফের নেকি বেশি, কিন্তু তারপরে হিসাবটা বুঝলেন, অঙ্কটা বুঝলেন। যদি খানায়ে কাবা শরীফের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা নেকি করে 1 লক্ষ নেকির অধিকারী হবে, আর যদি একটা গুনাহ করে, একটা যদি পাপ করে, তাহলে 1 লক্ষ পাপের অধিকারী হবে। কিন্তু মদিনাতে কি হবে জানেন? মদিনাতে যদি একটা নেকি করেন 50,000 নেকির অধিকারী হবেন। আর কোনো কারণবশত যদি একটা গুনাহ যদি হয়ে যায়, একটা যদি পাপ হয়ে যায়, আল্লাহ বলেন, শোনো হে আমার বান্দা, এটা আমার হাবিবের দরবার, আমার নবীর দরবার। একটা যদি পাপ করবে, একটাই পাপ হবে, একটাই গুনাহ হবে, 50,000 গুনাহ হবে। এবার হিসাবটা বসে দেখলেন, লাভটা কোথায়? লাভটা বেশি কোথায়? যদি মক্কাতে একটা নেকি করেন 1 লক্ষ নেকির অধিকারী, মদিনাতে যদি একটা নেকি করেন 50,000 নেকির অধিকারী। কিন্তু মক্কা শরীফে খানায়ে কাবাতে যদি একটা পাপ করেন, একটা গুনাহ করেন, 1 লক্ষ গুনাহ হবে। আর মদিনাতে যদি একটা গুনাহ করেন, আমার নবীর রহমতের ওসিলায় আল্লাহ বলেন, তোমাকে 50,000 গুনাহ দিব না, শুধু একটাই গুনাহ দিতে হবে। তাই বলি ব্রাদার, খানায়ে কাবা যাও, হজ করতে যাও, কিন্তু সব সময় মাথায় রাখবে, হজটা আসল হচ্ছে বাহানা, হজ হচ্ছে বাহানা। আসল উদ্দেশ্য হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা এবং বিনা ওঠা পাকে দেখে ফিরে আসা। ব্রাদার, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে উত্তম স্থান কোথায়? জান্নাতের চাইতে উত্তম, আরশে আযমের চাইতে উত্তম, জমিনের চাইতে উত্তম, আসমানের চাইতে উত্তম। ওই স্থানটা কোন স্থান? ওই স্থানটা হচ্ছে যেখানে স্বয়ং নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন। যতটুকু জায়গায় আমার নবীর দেহ আর মাটি থেকে টাচ হয়ে আছে, সেটি জান্নাতের চাইতে বেশি উত্তম।
জি ব্রাদার, সেই জন্য যখন কোন আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহুল আকীদা সুন্নি যখন যায় না, তখন কোন দিকে নামাজ পড়ে জানেন? যদি মক্কা শরীফে যদি আপনি নিজের বাড়ি গ্রামের মসজিদে যদি ডান দিকে দাঁড়াবেন তো বেশি সওয়াব পাবেন। সবসময় দেখবেন ডান দিকে মুসল্লিরা বেশি ছুটে, মসজিদের ডানে বেশি সওয়াব। গোটা বিশ্বের মসজিদের ডান দিকে দাঁড়ালে বেশি সওয়াব, কিন্তু মদিনা শরীফে যদি কোনো ব্যক্তি বাম দিকে দাঁড়ায় তাহলে বেশি সওয়াব। তার উদ্দেশ্য মসজিদে নববী শরীফে বাম দিকে আমার নবী পাকের রওজা মোবারক অবস্থিত আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নিসবত সম্পর্ক ভাইরা আমার বলার উদ্দেশ্য, এই আয়াত পড়ার উদ্দেশ্য, আর আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষের আমরা কি করি, গাড়ি নামাজ খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যায়, তাই না? ইচ্ছা করে যায়, নিয়ত করে সেখানে গিয়ে জুমা পড়ব। পাথর চাপড়ি আপনারা এসেছেন, একটা নিয়ত আছে পাথর চাপড়ি দিয়ে জুমা নামাজ পড়ব। এই কোনো বেনিফিট আছে কি না? গ্রামের মসজিদে নামাজ পড়লে স্বভাব হতো, এখানেও পড়বেন সমান স্বভাব, কিন্তু তার সাথে সাথে একটা বেনিফিট কি জানেন? কোন আল্লাহ ওয়ালা দরবারের সাথে যদি সম্পর্কিত মসজিদ থাকে, তার মসজিদে যদি সম্পর্ক থাকে, সেখানে যদি নামাজ পড়া যায়, তো তার সেখানে একটা বেনিফিট হচ্ছে আপনি নামাজের স্বভাব পাবেন এবং তার সাথে সাথে আল্লাহর ওলির নেক নজর হবে। সুবহানাল্লাহ। বহু উদাহরণ আছে বেরাদার, আমি কোরআন থেকে উদাহরণ দিতে পারবো, কোরআন থেকে হাদিস থেকে উদাহরণ দিতে পারবো। আজ কিছু কিছু মানুষ বলে এমনকি জুম্মার দিনে তোমরা পাথর চাপড়ি ছুটে চলে যাচ্ছ, গ্রামের মসজিদে কি সওয়াব পাওয়া যায় না? নিশ্চয়ই পাওয়া যাবে। আমি বলি না যে পাথর চাপড়ি এসে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে, জি না, একই সমানভাবে সওয়াব পাবেন। কিন্তু যদি পাথর চাপড়ি বা গাড়ি নামাজ আজমির শরীফে বা কিশোরচা মুকাদ্দাসায় বা বেরেলি শরীফে কোন ওলি আল্লাহর সাথে সম্পর্কিত মসজিদে যদি নামাজ পড়েন, সেখানে একটা ফজিলত পাওয়া যায়, সে আল্লাহর ওয়ালার সোহবত হয়। আর আল্লাহ ওয়ালার সোহবত যখন একবার হয়ে যাবে বেরাদার, এহকাল পরকাল আমাদের বেড়া পার হয়ে যাবে। তার একটা কথা বলি বেরাদার, বলবেন কি করে ফজিলত পাওয়া যায়? আপনি বসে আছেন পাখার তলায়, এই যে পাখা চলছে, এই পাখা খাবার আপনিও পাচ্ছেন, আমিও পাচ্ছি, সমান হবে না? আমার পাশে যারা আছেন, পাশে থাকবে তারা সবাই পাবে পাখা, আমার পাচ্ছি না বাবা। সেই রকম এটা তো নিশ্চিত আমরা পাপী, গুনাহগার, ফাসিক, সিয়াকা, আমাদের মতো পাপী কেউ নাই, কিন্তু যারা আল্লাহর ওলি হন তিনারা তো নেক বান্দা আল্লাহ। আল্লাহর রহমত তো তিনাদের সব সময় মাজার শরীফে পৌঁছায়। তো এই মসজিদের পাশে যদি মাজার থাকে আর আল্লাহর রহমত যদি সবসময় ছমছম করে বর্ষায়, এক ফোঁটা যদি আমাদের উপরে পড়ে যায় তা আমাদের গুনাহ কথা মাফ হবে না? সুবহানাল্লাহ। এই উদ্দেশ্য নিয়ে ওলির দরবারে আমরা যাই, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর ওলির দরবারে নিয়ে হাজির হয়। কারণ ব্রাদার, এর দলিল আছে, প্রমাণ আছে, যেখানে আল্লাহ ওয়ালার কোন সম্পর্ক থাকবে, আল্লাহর কোন মাহবুব বান্দা যদি নিসবত থাকবে, সেই জায়গার ফজিলত এবং শান ও মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন থেকেও সাবিত, হাদিস থেকেও প্রমাণিত। এই জন্য বেরাদার ইসলাম, সাহাবায়ে কেরামরা কি করতেন জানেন? সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন। বেশিরভাগ ওনারা চেষ্টা করতেন কি নবীর সম্পর্কে যেন বসে যায়, নবীর সাথে কোন রকম বসে যায়, নবীর শরীরের সাথে কেন আমি নিজের শরীরকে একটা টাচ করে নিই। একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে করে আমি নিজের কথা শেষ করে দিই। হযরতে আকাশা রাদিয়াল্লাহু, নিসবত কি জিনিস, সম্পর্ক কি জিনিস বুঝতে হবে। সম্পর্ক কত ফজিলত আছে, সম্পর্ক হলে মানুষের একটা সম্পর্ক আছে আল্লাহ ওয়ালার সাথে হয়ে গেলে কি পাওয়া যায়। একজন সাহাবী হযরতে আকাশা রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত করে একটা শর্টে বলি। তিনি একবার আমার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সাথে নিজের শরীর টাচ করে দিলেন। মাহরে নবুয়ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে, পৃষ্ঠের উপরে, পিঠ মোবারকে একটা ছাপ ছিল, সেখানে লেখা ছিল আল্লাহ এবং মুহাম্মদ। তাকে বলা হয় মোহরে নবুয়ত। সেই মোহরে নবুয়তকে তিনি চুমা দিলেন। চুমা দেওয়ার পর নবীকে জড়িয়ে ধরে নিলেন। আমার নবী বলেন, হে আকাশা, তুমি কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সম্পর্ক করেছি, আপনার সাথে নিসবত কায়েম করেছি, আপনাকে টাচ করেছি,
বলে উদ্দেশ্য কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আকীদা ও বিশ্বাস কি আপনার দেহের সাথে যদি কারোর দেহ টাচ হয়ে যায়, আপনার শরীরের সাথে যদি কারোর শরীর টাচ হয়ে যায়, কাল কিয়ামতের দিনে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমার নবী বলেন, এক কথা শোনো, আরে জাহান্নামের আগুন মানুষের দিকে কিয়ামতের দিন ছুটবে, কিন্তু এক কাঁসা তোমাকে দেখার পর জাহান্নামের আগুন দূরে সরে চলে যাবে, তোমাকে স্পর্শ করতে পারবে না। তার কারণ তোমার দেহ আমার দেহের সাথে স্পর্শ হয়ে গেছে, তোমার সম্পর্ক আমার সাথে হয়ে গেছে। সেই জন্য এই আকাশা তোমার শান এবং মর্যাদা এবং ফাজিলাত আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, বলার মেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি কারোর থাকে, সেই সম্পর্কটা কোনোদিন নষ্ট হয় না। সেটা দুনিয়াতেও কাজে লাগে এবং হাসরের দিনেও কাজে লাগবে, জান্নাতেও কাজে লাগবে। মোহাব্বত জান্নাতেও কাজে লাগে। বেরাদার, কিতাবের মধ্যে আছে জান্নাতে মানুষকে জিজ্ঞেস করা হবে, যারা জান্নাতি, আচ্ছা বলুন কি চাই? জান্নাতে জিজ্ঞেস করা হবে, কি চাই তোমাদের আল্লাহর পক্ষ থেকে, কি নেবে, কি দরকার? তখন সকলে আমরা চিন্তা করব, কি চাইবো, কি চাইবো, কি চাইবো। তো পরামর্শ করবো, কার সাথে করবো? নিজে নিজের ইমামের সাথে পরামর্শ করবো। মুসল্লিরা, ইমাম সাহেব, দুনিয়াতে তো কোনো মাসলা জিজ্ঞেস করতে হতো, আপনার কাছে আসতাম, মাসলা জিজ্ঞেস করতাম। আজকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, হে আমার বান্দা কি চাও, চেয়ে নাও। তো ইমাম সাহেব বলুন না কি চাইবো। তো যে ইমাম হবে সে ইমাম পরামর্শ দিবে, এইটা চাও। এই মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়ার নিসবত যদি আপনার সহি থাকে, কাল জান্নাতেও সে নিসবত কাজে লাগবে। আর যদি দুনিয়ার লোকে আল্লাহ ওয়ালার সাথে যদি নিসবত থাকে, আলেম মাওলানা মুফতির সাথে থাকে, এটা ভাবিয়েন না ইন্তেকাল হয়ে গেল, মরে গেলাম, নিসবত শেষ হয়ে গেল। জি না, জান্নাতে এই নিসবত, এই সম্পর্ক আবার গড়ে উঠবে, আবার সেখানে জিন্দা হয়ে যাবে। আর সেই সম্পর্ক নিসবত আমাদের কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার সাথে সাথে আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাতেমা নামে একজন মহিলা অসুস্থ আছেন, উর্ফে আকলিমা, ফাতেমা উর্ফে আকলিমা, তিনি অসুস্থ আছেন। তিনার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তিনাকে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম।